আচ্ছা বলুন তো, কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করবো না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে? সেখানে নামাজ পড়া যাবে? স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে ঘোরো, কিছু ভিক্ষা দাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? সবাই বলবে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরের কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে? তাহলে নম্বর 1 ঈমান কি? হাতে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করে, 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাতও প্রতিবাদ করেনি, রোকেনি, মুখ দিয়ে প্রতিবাদ করেনি, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করেনি, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? ঈমান আছে? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে না। এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না, চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সেটা বিজেপিকে দিয়া হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসাবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক, কেউ রুখতে পারবে না। তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না, দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকাফ আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দ্বারা একেও ভোট দিলে ঈমান যাবে। জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? হাদিস। বলুন বলুন বলুন। হাদিস। হাত তুলে বলুন। হাদিস। সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না।
দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তোমাকে রোগ রুকে দে, আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় না, এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে। সাক্ষী রেখে হাত ধরো, আল্লাহকে দেখিয়ে হাত ধরো, প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু আমরা। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, মুস্তাগে রাসূলেরা, মুস্তাগে রাসূলেরা, মুস্তাগে রাসূলেরা, দ্বীন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না? না, হাত তুলে বলুন দরকার আছে না? না, প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না? নাই। প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, যান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নেবার। ঠিক না বেটি? ঠিক না বেটি? প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অর্ধেক যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার। দেশ সবাইকে রাইট দিয়েছে, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা, রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল, সংবিধানের বিরুদ্ধে বলল।